সাধারণ লোকও জানে, সিপিএমও জানে, কংগ্রেসও জানে, বিজেপিও জানে, যারা সরকার পরিচালনা করছেন তারাও জানে যে তৃণমূল বলে দলটা থাকবে না। তৃণমূল দলটাতে যতজনই আছে এটা বুঝতে হবে এরা কেউ সৎ মানুষ নয়, সবাই অসৎ। দেখিয়ে তৃণমূলকে ভাঙানো হচ্ছে, কথাটা আমি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বিমত। তার কারণ তৃণমূল ভাঙছে হলো নিজেদের মারামারিতে। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন নেই, এখন আর বুদ্ধবাবুর মধ্যেও লেনিন নেই, মানে ওনার কাছে যিনি বিরোধী দলনেতা হতে, এখন বিমান বসুর মধ্যেও লেনিন নেই। এরা তো রাজনীতি করে তাদের কোনো আদর্শগত দিক থেকে নয় বা ভালোবাসার দিক থেকে নয়, স্বার্থের দিক থেকে। আইদার নিজের পলিটিক্যাল পজিশন বাড়াবো, অথবা পাওয়ার বাড়াবো, অথবা অর্থ রোজগার করব। মূলত অর্থ রোজগারটাই এদের মূল টার্গেট হয়ে থাকে। যার মনের মধ্যে সাহস আছে তাকে আপনি মারুন, দৌড়ুন, জেল খাটান, রাস্তায় ফেলে দিন, গুলি করে দিন, সে তার স্ট্যামিনা দেখিয়ে যাবে। বামপন্থীদের কেউ কিছু বলতে পারছে? ক্ষমতা থাকে কাউকে অ্যারেস্ট করাক বা নোটিশ দিক বা কিছু করে দেখুক, হবে। বিক্রমদা, তৃণমূল কংগ্রেস প্রায় ভেঙে গেছে বলা যায়, কারণ নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম উঠে আসছে ঋতব্রত ব্যানার্জির। বামপন্থীদের সঙ্গে ছিল, এবার তৃণমূল কংগ্রেস বহিষ্কার করার পরে তার সঙ্গে প্রায় 58 জন তৃণমূল বিধায়ক। তৃণমূল নেই তো, ভেঙে গেছে আপনি কেন বলছেন? তৃণমূল নেই, তৃণমূল ইজ আ ক্লোজ চ্যাপ্টার। এখন যিনি বিরোধী দলনেতা হবেন আমরা শুনছি, তিনি আগে বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখতে পেতেন, তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন এবং সারদা মা দেখতে পাচ্ছেন, এখন উনি শুভেন্দুবাবুর মধ্যে হয়তো লেনিন দেখতে পাচ্ছেন, সারদা মা দেখতে পাচ্ছেন না অন্য কিছু দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না। তিনি বিরোধী দলনেতা হবেন, তাহলে এবার আপনারাই বুঝুন, বাকি আর আমি কি বলবো। এই যে তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া, এর কারণ কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্ধেক 30 জন বিধায়ক তাহলে থাকবে না? তৃণমূল নেই, আপনাকে বুঝতে হবে। তৃণমূল দলটার মধ্যে যারা যারা বিধায়ক হয়েছেন, যারা যারা এমপি হয়েছেন, তারা নীতিগত প্রশ্নে, আদর্শগত প্রশ্নে কিচ্ছু হয়নি। যার নীতিগত প্রশ্ন স্ট্রং থাকবে সে কিন্তু তার নীতির জায়গার থেকে বেরোবে না। আপনি তাকে জেল খাটান, মারুন, গুলি করুন, এক জায়গায় স্থির থাকবে। যেমন আপনি বিপ্লবীদের দেখতেন, ব্রিটিশরা কম অত্যাচার করেনি। আর এখনকার যারা এমএলএ এমপি হচ্ছে তাদেরকে একটা নোটিশ ধরালেই তাদের রাতের ঘুম চলে যাবে। কথাটা বুঝতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যার নামে কিছু নাই বা যে নিজে জানে আমি কিছু করিনি, যার মনের মধ্যে সাহস আছে তাকে আপনি মারুন, দৌড়ুন, জেল খাটান, রাস্তায় ফেলে দিন, গুলি করে দিন, সে তার স্ট্যামিনা দেখিয়ে যাবে। আজকেও এই ধরনের লোক আছে। বামপন্থীদের কেউ কিছু বলতে পারছে? ক্ষমতা থাকে কাউকে অ্যারেস্ট করাক বা নোটিশ দিক বা কিছু করে দেখুক, হবে না। তৃণমূল দলটাতে যতজনই আছে এটা বুঝতে হবে এরা কেউ সৎ মানুষ নয়, সবাই অসৎ। আপনি বলছেন তৃণমূল নেই, এই নেই শব্দটার কারণের এর পিছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে? তাকে নেতা হিসেবে তুলে ধরার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের এই অবস্থা। দেখুন, কাকে নেতা হিসাবে তৃণমূল তুলে ধরবে সেটা তো বিষয় নয়। দিনের পর দিন চুরি, জোচ্চুরি, এই ধরনের জিনিস যখন হতে থাকবে, সেই দল থাকতে পারে না বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে কেউ তুলেও ধরতো, আমি নাম করেই বললাম, তাহলেও কিন্তু এই দলটা থাকতো না। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। বিগত 15 বছর 16 বছরে একটা বিরোধী দলকে ছেড়ে দিন, বিরোধী দল যারা অরাজনৈতিক সংগঠন, তাদের কাউকে কিছু করতে দেয়নি। একটা মিটিং মিছিল সভা করতে দিত না হাইকোর্টের পারমিশন ছাড়া। খুন, ধর্ষণ, জখম, আপনি 16 বছরে তার হিসাব দেখুন। তার মধ্যে 26,000 চাকরি বাতিল, জালিয়াতি করে। এ সরকার টিকতে পারে? এ সরকার টিকবে না, এই দলটা টিকবে না।
যে সরকার এই ধরনের কাজ করবে সেই দলটাও টিকবে না, সরকারটাও টিকবে না। তাই জন্য এটা সময়ের অপেক্ষা ছিল তৃণমূল ভাঙবে। এবং কবে ভাঙবে? তৃণমূল যারা ভাঙছে এখন তাদের আবার একটা ন্যারেটিভ তৈরি হয়েছে একটা দলের থেকে, যে ভালো তৃণমূল, বাজে তৃণমূল। তো ভালো তৃণমূল কারা আর বাজে তৃণমূল কারা? কারণ এরা তো রাজনীতি করে তাদের কোনো আদর্শগত দিক থেকে নয় বা ভালোবাসার দিক থেকে না, স্বার্থের দিক থেকে। আইদার নিজের পলিটিক্যাল পজিশন বাড়াবো, অথবা পাওয়ার বাড়াবো, অথবা অর্থ রোজগার করব। মূলত অর্থ রোজগারটাই এদের মূল টার্গেট হয়ে থাকে। যার কথা বললেন যিনি বিরোধী দলনেতা হতে পারে, আমি তার বিষয়ে একটাই কথা বলবো, যে এক সময় তিনি বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখতেন, পরবর্তীকালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন দেখেছেন, আর এখন হয়তো তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে লেনিন দেখছেন। লেনিনটা কিন্তু উনি সব জায়গায় দেখেন, যেখানে লেনিন দেখেন উনি সেইখানে যান। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন নেই, এখন আর বুদ্ধবাবুর মধ্যেও লেনিন নেই, মানে ওনার কাছে যিনি বিরোধী দলনেতা হতে। এখন বিমান বসুর মধ্যেও লেনিন নেই। এখন যাকে উনি লেনিন দেখছেন সেইটা হলো সব থেকে বড় কথা। তাহলে এই রাজ্যে কি তাহলে মানে একদম শক্তপোক্ত একটা বিরোধী দলনেতা থাকবে না? কারণ আপনি বলছেন শুভেন্দু অধিকারীর মধ্যে তিনি যদি লেনিন খুঁজে পান, তাহলে তার বিরোধিতা একজন বাম মনস্ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভালো তৃণমূল কংগ্রেসের নেতা, বিরোধী দলনেতা হয়ে তিনি বিরোধী দলনেতার যে দায়িত্ব সরকারের বিরোধিতা করা, সরকারকে প্রশ্ন করা, সেই কাজটা তিনি কিভাবে করবেন? তাহলে পশ্চিমবঙ্গে কি আগামী দিনে একজন বিরোধী দলনেতা থাকবে না? না না, বিরোধী দলনেতা আমি এটা বলছি না, সরকারও কিন্তু কাজ করছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি এটা বলছি না যে সরকার কাজ করছে না, প্রশ্ন তো করতেই হবে। প্রশ্ন করার, দেখুন সবসময় যে খাতায় কলমে যিনি বিরোধী দলনেতা তিনি প্রশ্ন করবেন আর বাকিরা প্রশ্ন করতে পারবেন না, সেটা তো হয় না। আমি তো এখন বললাম যে সরকার এই অল্প সময়ের মধ্যে কাজ করছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি বলছি না যে শুভেন্দুবাবুর মধ্যে আমি লেনিন দেখছি। যিনি বিরোধী দলনেতা এখন হতে চলেছেন তিনি শুভেন্দুবাবুর মধ্যে লেনিন দেখছেন। এটা আমি বলছি না, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, বিভিন্ন জায়গায় বেরিয়েছে। এখন তিনি যদি ওনার মধ্যে লেনিন দেখে ওনাকে বিরোধিতা করেন, সেটা বুঝতে হবে যে তিনি লেনিনের বিরোধিতা করছেন। যিনি লেনিন দেখছেন আবার লেনিনেরও বিরোধিতা করছেন। তখন কি হবে পরিস্থিতি, সেটা তো আগের থেকে কিছু বোঝা সম্ভব না। যখন হবে বিরোধিতা তখন দেখতে হবে। বিক্রমদা, আর একটা বিষয় আমরা দেখেছি, মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখেছিলাম একের পর এক দল ভাঙা হয়েছে, অপারেশন লোটাসের কথা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শোনা গেছিল। এবার বিজেপি 200-র বেশি আসন পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস মাত্র 80টা আসন পেয়েছে, তাদেরকে আবার ভাঙা হচ্ছে বা তারা ভেঙে যাচ্ছে। না না, আপনি বলছেন কেন যে বিজেপি ভাঙছে? না, আমি বলিনি, যেটা আশঙ্কা করা। না না, আশঙ্কা কেন করা হবে? আশঙ্কা করাটা উচিত না। তৃণমূল দলটা এমনিই ভাঙবে, তৃণমূল দলটা এমনিই ভাঙবে। এটা মানে আশঙ্কা করা বিজেপি ভেঙে দিচ্ছে এই কথাটা বলাটা বেকার। দলটা এমনিই ভাঙবে, এটা 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 মানে সত্যি কথা, তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এটা তৃণমূলটা একটা কোম্পানি, এটা কোনো রাজনৈতিক দল নয়। এটা তৃণমূলটা কোনো রাজনৈতিক দল নয়। এখন তৃণমূলের মধ্যে কিছু নেতাকে কিছু রাজনৈতিক দল মনে করছে ভালো তৃণমূল, বাজে তৃণমূল, ভালো তৃণমূল, বাজে তৃণমূল, এটা অনেকে মনে করছে, কিছু রাজনৈতিক দল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। আমি এটা বলছি না, কথাটা বুঝবেন। যে শাসক গোষ্ঠী আছে তারা মনে করছে কিছু ভালো তৃণমূল আছে, কিছু বাজে তৃণমূল আছে। তাহলে আমি একটা প্রশ্ন করি, যদি শাসক দলের মধ্যে এটা চিন্তাভাবনা হয় যে ভালো তৃণমূল, বাজে তৃণমূল, তাহলে আমার প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি কারোর হয়ে মামলা করে থাকে তাহলে সেটা কেন খারাপ হবে? ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তি চোর হতে পারে, ব্যক্তি যা খুশি হতে পারে। শাসক দল ঠিক করে দেবে যে কোনটা ভালো তৃণমূল, কোনটা বাজে তৃণমূল, কে চোর তৃণমূল, কে চোর তৃণমূল নয়। অথচ আদালত ঠিক করতে পারবে না, সিনিয়র আইনজীবী তিনি তার হয়ে মামলা করতে পারবেন। এটা কীরকম ধরনের কথা হলো?
কথাটার মধ্যে তো কিছু যুক্তি আছে, আমি তো অযৌক্তিক কথা বলছি না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা হচ্ছে, দিল্লি থেকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ, সিবিআই, ইডি ইত্যাদি দিয়ে তারপরে তৃণমূল নেতাদের ভাঙানোর চেষ্টা হচ্ছে। না না, ভয় দেখিয়ে তৃণমূলকে ভাঙানো হচ্ছে কথাটা আমি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বিমত। তার কারণ তৃণমূল ভাঙছে হলো নিজেদের মারামারিতে। তার মধ্যে একজন নেতা তিনি দেখছেন হলো নতুন লেনিন খুঁজে পেয়েছেন, এটাও হয়েছে, তিনি নতুন লেনিন খুঁজে পেয়েছেন, তো সেই জন্য হয়েছে। আমি এটা বলছি না যে বিজেপির কেউ মানে এদেরকে স্থান দিয়েছে, আমি এটা কথাটা বলছি না। আমি তারা খুঁজে পেয়েছে, এখন সবাই কেউ ধরুন আগে যেমন মমতা ব্যানার্জিকে লেনিন দেখতেন, তাই জন্য এখন এনাকেও লেনিন দেখছেন। মমতা ব্যানার্জি নিজে বলছেন যে তিনি রাস্তায় থাকবেন এবং বেঁচে থাকলে বিজেপিকে সরাবেনই, অর্থাৎ লড়াইয়ের ময়দানে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকছে সেটাও স্পষ্ট। চোখের সামনে পার্টিটা ধ্বংস হয়ে যাচ্ছে দেখে এই ধরনের কথা বলছে। আপনিও জানেন, আমিও জানি, সাধারণ লোকও জানে, সিপিএমও জানে, কংগ্রেসও জানে, বিজেপিও জানে, যারা সরকার পরিচালনা করছেন তারাও জানে যে তৃণমূল বলে দলটা থাকবে না, দলটা তৃণমূল থাকবে না, এটা সবাই জানে। তা তিনি লড়াই করছেন, তিনি এখন বলতে হয় লড়াই করছেন, এখন ওনার খারাপ লাগছে। অনেক রাজনৈতিক দলই উঠে গেছে, এটাও উঠে যাবে কিছুদিন পর। পশ্চিমবাংলায় যদি কনস্ট্রাকটিভ বিরোধিতা হয়, তার জন্য সবসময়তেই কি আপনার অ্যাসেম্বলিতে বিরোধী দলকে গিয়ে বলতে হবে? মানুষও তো বিরোধিতা করতে পারে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারাও তো ফোর্থ এস্টেট, তাই বিরোধিতা করার জন্য যে খাতায় কলমে বিরোধী দলনেতা হতে হবে বা বিরোধী জায়গায় যেতে হবে এরকম তো কোনো বিষয় আছে বলে আমি মনে করি না।